অনেক ভালো লাগছে, অনেক এক্সাইটেড। ভুটান ম্যাচের স্কোর লাইনটা দুই লাইনে বলেন, কে জিতবে, বাংলাদেশ না ভুটান? এইটুকু বলেন। দুই বাংলাদেশ অফ কোর্স জিতবে, জি, আর 2 গোলে। অনেক ধন্যবাদ। দর্শক, আমি এইমাত্র যে মেয়ের সঙ্গে কথা বলেছি ম্যাচ শুরুর আগে, সে কিন্তু বলেই দিয়েছে 2 গোলে বাংলাদেশ জিতবে। আসলে বাংলাদেশ শেষ পর্যন্ত ভুটানের সঙ্গে 2 গোলেই জিতেছিল। আর এই দৃশ্যটা হচ্ছে ঢাকা স্টেডিয়ামের বাংলাদেশ ভুটান ম্যাচের আগে, যেখানে প্রচুর দর্শক এসেছে এবং তারা বাংলাদেশের ম্যাচ দেখতে এই ঢাকা স্টেডিয়ামে জড়ো হয়েছে। মূলত প্রায় 4 বছর পর সংস্কার শেষ হওয়ার পর এই ঢাকা স্টেডিয়ামে আবারও নতুন করে খেলা শুরু হয়েছে। আন্তর্জাতিক ফুটবল দিয়ে ফিরেছে ঢাকা স্টেডিয়াম। আর এখানে হামজা চৌধুরীর মতো বড় তারকার আকর্ষণে সব দর্শক চলে এসেছে খেলা দেখতে। দূর দূরান্ত থেকে এসেছে, দেশের বিভিন্ন জেলা থেকে এসেছে, নরসিংদী থেকে এসেছে, কুমিল্লা থেকে এসেছে, পটুয়াখালী থেকে এসেছে। আমি নানা রকমের দর্শকের সঙ্গে কথা বলেছি। এরা সবাই কিন্তু শুধুমাত্র ফুটবলের টানে ফুটবলকে উপভোগ করতেই এই ঢাকা স্টেডিয়ামে এসেছে, যে স্টেডিয়ামটি এতদিন বন্ধ ছিল, মানুষ খেলা দেখতে আসতে পারতো না। আর বাংলাদেশের যেহেতু খেলা আগের চেয়ে আরও ভালো হয়েছে, ফুটবলের হাইপ বেড়েছে, তো সবাই কিন্তু বাংলাদেশের খেলা দেখতে এখানে এসেছে। এবং প্রচুর দর্শক আমি দেখেছি গ্যালারিতে, গ্যালারির বাইরে, মাঠে, এমনকি স্টেডিয়ামের গেটটা পর্যন্ত বিকেলে ভেঙে ফেলেছিল। এখন চলুন আরেকটা খুবই বিচক্ষণ দর্শক কি বলে আমরা একটু শুনে আসি। অনলাইনে আসে ছাড়ে ওরা, তখন আমি কিনছি, আলহামদুলিল্লাহ তেমন সমস্যা হয় না। কিন্তু সবচেয়ে আফসোস এবং দুঃখের বিষয় হচ্ছে যে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচের টিকিটের জন্য আমি 4 ঘন্টা চেষ্টা করছি, করার পরেও সুফল আসে নাই। তো যাই হোক, হামজাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এখন বর্তমানে বাংলাদেশের ফুটবলের জোয়ার, আমরা সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে এখন বাংলাদেশকে সাপোর্ট করতেছি। বিগত হামজা চৌধুরী যখন ইন্ডিয়ার সাথে লাস্ট ম্যাচটা খেলে, সেই থেকে আমার মনে হয় বাংলাদেশের মানুষ সবচেয়ে জনপ্রিয় ফুটবলের প্রতি এখন মানে চলে আসছে, ফুটবলের প্রতি ভালোবাসা, আন্তরিকতা। যাই হোক, আমি সবসময় দোয়া করি বাংলাদেশ ফুটবল টিমের জন্য এবং কি উৎসাহিত করবো সবাইকে, আসেন মাঠে খেলা দেখেন, টিভিতে হোক যেভাবে হোক দেখতে পারেন বাংলাদেশের খেলা। তো হামজারা যারা প্রবাসী থেকে আসতেছে তাদেরকে যেন বাংলাদেশের ফেডারেশন থেকে এবং কি কোচারের দিক থেকে যতটুকু সম্ভব তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া এবং কি তাদেরকে তাদের মান, তারা যেভাবে বাংলাদেশকে আপন মনে করে আসছে সেইভাবে যেন আমরা সবাই তাদেরকে সম্মান জানিয়ে স্কোয়াডে রাখি। আরেকটা প্রশ্ন, ভুটান এবং বাংলাদেশ ম্যাচের স্কোর লাইনটা যদি একটু বলেন, আপনার প্রেডিকশন। বাংলাদেশ ইনশাআল্লাহ লাস্ট ম্যাচ যখন ভুটানের সাথে বাংলাদেশ যখন খেলছিল, তখন ওই সময় বাংলাদেশ ভুটানের সাথে হারছিল। তো এই খেলাটা আমি টিভিতে দেখছি, খুবই খারাপ লাগছে। কিন্তু ইনশাআল্লাহ উই আর টুডে উইন লাইক 3-0। বাংলাদেশ আজকে কমপক্ষে 3টা গোল দিবে এবং ইনশাআল্লাহ হামজার কাছ থেকে একটি গোল অন্ততপক্ষে আশা করি। আর ফাহমিদুল, উই আর ফ্যান্টাস্টিক উইনার, তো আশা করি ফাহমিদুলের কাছ থেকে আজকে গোল পাবো।